স্বাগত। আজ আমার রেসিপি মরিচ আলু। চলো তাহলে আমার সাথে রেসিপিটি দেখে নাও। মরিচ আলু করার জন্য আমি আলুটাকে প্রথমে এরকমভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম, আর আমি এটাকে নুন জলে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। আমি অলরেডি গ্যাসে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে ঘি দিলাম 1 টেবিল স্পুন। এবার আমি এই গরম ঘিয়ের মধ্যে অল্প পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম, আর তার সাথে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এই কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে 1 মিনিট মতন ভেজে নেব। আমার কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি 2টো বড় সাইজের আলু টুকরো করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম। এবার আমি আলুটাকে লাল করে ভেজে নিচ্ছি। আলুটা আমার গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে ভাজতে ভাজতে। এবার আমি এর মধ্যে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি একটু, আর 2টো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো। তোমরা এই রেসিপিটা কিন্তু যে কোনো উপোসের দিন ট্রাই করে দেখতে পারো। এটা খেতে খুবই ভালো লাগবে। একটু যেহেতু ঝাল দেওয়া হচ্ছে, মরিচের গুঁড়ো পড়বে এরপরে, তো এটা উপোসের দিন খুবই ভালো লাগবে। এছাড়া যদি বাড়িতে কারোর জ্বর সর্দি কাশি এসব হয়ে থাকে, তখন তো মুখটা ভালো লাগে না, তখন এই মরিচ আলুটা কিন্তু তাকে দিতে পারো, তাহলে কিন্তু তার খেতে খুবই ভালো লাগবে। আর মরিচ আলুটা এছাড়াও তুমি লুচি পরোটার সাথে ট্রাই করতে পারো। লুচি পরোটার সাথে তো খেতে এটা অসাধারণ লাগবে। এবার আমি এই আলুটাকে 1 মিনিটের জন্য ঢেকে কুক করব, কারণ আমি এটা ঘি দিয়ে ভাজছিলাম। সেই জন্য যদি একটু 1 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রাখি, তাহলে এই আলুটার মধ্যে ঘিয়ের গন্ধটা ভালো মতন ঢুকে যাবে। 1 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে অল্প অল্প জলের ছিটা দেব। বেশি জল কিন্তু আমি দেব না, অল্প অল্প জলের ছিটা দিয়ে এটা কুক করতে হবে, তাহলে এটা একটুখানি মাখো মাখো হয়ে যাবে। এটা আমার ভাজা ভাজা হয়েছে। আর একটুখানি আমি 1 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রাখবো, যাতে এই মরিচের গন্ধটাও আলুর মধ্যে চলে আসে। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে এর মধ্যে খুব সামান্য পরিমাণ পিঙ্ক সল্ট ছড়িয়ে দিচ্ছি। এটা হাতে করেই ছড়াবে। তোমরা কিন্তু এর মধ্যে নর্মাল সল্টও দিতে পারো। এটা নিজেদের টেস্ট মতন ছড়িয়ে নেবে, যে যেমন নুন খেতে পছন্দ করো। নুনটা দিয়ে এটাকে একটু ভালো মতন নাড়িয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে গেল লুচি বা পরোটার সাথে খাবার জন্য। আলু মরিচটা আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, রেসিপিটা তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো। তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের বারবারই রেসিপিটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। পুরো রেসিপিটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।